হ্যালো সবাইকে। তো এই ব্যাগটা আমি অনেকদিন আগে এনেছি, আর এটা আমি প্যাকিং করে রেখেছিলাম প্রায় 2.5 মাস আগে। তো এটার ভেতরে কী কী আছে আমার নিজেরও মনে নেই। আমার যত ধরনের ক্রাফটের জিনিসপত্র ছিল, উলের জিনিসপত্র ছিল, অনেক কিছুই এনেছি। তো এটার মধ্যে কি আছে আপাতত আমার মনে পড়ছে না, তো সেই জন্য চলো তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমেই আমার কাছে হচ্ছে এটা হচ্ছে সেই ফেল শিট না কি বলে, যাই হোক, একটা ইয়াররিংস বা জুয়েলারি বানানোর জন্য এটা ব্যবহার হয়। আর এখানে কিছু মেরা স্টিকার টাইপের আছে। এখানে আছে কয়েকটা কালারিং পেপার। এই যে আমি একটা উলের কি বলবো, পঞ্চু টাইপের বানাচ্ছিলাম, সেটা আমার অর্ধেকটা কমপ্লিট হয়েছিল, ওটা এটার মধ্যেই আছে। এই যে দেখতে পাচ্ছ এই কালারটা। আর এটার মধ্যে আরও অনেক ধরনের উলের জিনিসপত্রগুলো আছে। যেখানে একটা উল আছে, সব আমি ভরে এনেছি। এটা খুলে গেছে, ফটোটা খুলে গেছে। এখানে পাঞ্চিং মেশিন আছে, জুয়েলারি মেটেরিয়াল যেগুলো দিয়ে আর কি বানায় সেসব জিনিসগুলো আছে, ওয়্যার আছে, আরও অনেক কিছু আছে এটার মধ্যে। এটা খুলে গেছে যার ফলে অনেক পুঁথিগুলো বেরিয়ে গেছে। আর এটার মধ্যে জড়ি আছে, অনেক ধরনের জড়ি, ফিতে, এগুলো আমি কিনে রেখেছিলাম কিছু বানাবো বলে, সেইগুলো আছে। এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি কাজ করব আমি, তো আমার একটু সব কিছু গুছিয়ে নিতে একটু টাইম লাগছে। তারপর থেকে আমি রোজ কিছু না কিছু একটা ক্রিয়েটিভ জিনিস আমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে, এখানেও তো ক্রাফট টাইপের জিনিসপত্রগুলোই আছে। পড়ে গেল। এটা সেই বানিয়েছিলাম আমি ক্লে দিয়ে, না এটা ওয়াল পুটি দিয়ে মনে হয় বানিয়েছিলাম, ওয়াল পুটি দিয়ে। এটা লাইভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইউটিউবে। দেখো কত সুন্দর গ্লসি টাইপের, এখনও একই রকম, প্রায় মনে হয় 1 বছর হতে চললো। এটা একটা দইয়ের ভাঁড় ছিল, সেটাতেই রং করেছিলাম। কি সুন্দর লাগছে না? আরও অনেক কিছু আছে এটার মধ্যেও জড়ি টড়ি আছে, অনেক ধরনের স্টোন আছে। এইগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব, তোমরা দেখতে পাবে। এই যে আরও একটা ব্যাগ আছে, এটার মধ্যেও কি কি আছে আমার মনে নেই। যতটুকু মনে হয় যে উলের জিনিসপত্র এগুলোই থাকবে, ক্রাফটের জিনিসপত্র। আমার প্রচুর জিনিস মানে অর্ধেক অর্ধেক করে রাখা আছে, সেগুলোকে পুরো কমপ্লিট করতে পারিনি। উলের ছোট ছোট পার্টস বা একটু বড় পার্টস যে আমি কমপ্লিট করে যে তোমাদেরকে দেখাবো, সেই সময়টা পাইনি আমি আর। তো এগুলো সব কমপ্লিট করব। এখানে কতগুলো গ্র্যানি স্কোয়ার আছে আমার চিন্তার বাইরে। এই দেখো একটা শেপের কালার আলাদা আলাদা। এগুলো দিয়ে একটা সুন্দর দেখে পার্টস বানাবো বলে আমি বানিয়েছিলাম। কত সুন্দর টিউলিপ শেপের এটা গ্র্যানি স্কোয়ার। এটা দিয়ে সোয়েটার বা পার্টস বা টোট ব্যাগ এগুলো খুব সুন্দর হয়। এই যে এখানে এই দুটো আছে, তারপর একটা রোজের আছে, গোলাপের, কত সুন্দর লাগছে। এটা দিয়ে যদি সোয়েটার বানানো যায় দারুণ লাগবে দেখতে। তারপর একটা এই শেপটার আছে, কোস্টার হিসাবেও ব্যবহার করা যাবে, কিন্তু আমি এটা মানে তৈরি করেছিলাম আর কি পার্স বানানোর জন্য। তো এগুলোকে অ্যাটাচ করতে হবে। আর কিছু জিনিস আমি বানিয়ে রেখেছি, সেগুলোতে কাপড় এখন আমি ইউজ করিনি, দেখাই তোমাদেরকে। এই যে এটা হবে একটা পার্স, এখানে চেন হবে, ভেতরে কাপড় যাবে, সাইডগুলো সেলাই হবে। এটা পার্স হবে একটা, তারপর এটা একটা পার্স হবে, এই সাইডটা এই সাইডটা। এটা হচ্ছে ভেতরের দিকটা, উপরে চেন থাকবে, কাপড় যাবে।
তারপর একটা ব্ল্যাক কালারের মধ্যে বানিয়েছি সুন্দর দেখে। আর এটা উল্টো দিক, এটা হচ্ছে সোজা দিক। এক সাইডটা রেড আর ব্ল্যাক থিমের মধ্যে রেখেছি, আর এক সাইডটা হোয়াইট আর ব্ল্যাক। আর এগুলোর মধ্যে আমি পুঁথি ইউজ করেছি। এটা একটা কান চাপা টাইপের বানিয়েছিলাম, বেশ চওড়া দেখে। শীতকালের সময়তেই বানিয়েছিলাম, কিন্তু আমার ব্যবহার করা হয়নি। তারপর এটা একটা কান চাপা বানিয়েছিলাম, কি সুন্দর দেখতে না, পিঙ্ক আর পার্পল, মেয়েদের তো পছন্দ হবেই। আর এটা হচ্ছে একটা ছোট্ট দেখে ইয়ারপড পাউচ বা কয়েন পাউচ এসব বলে, ব্যাগে চার্ম হিসাবে আর কি ঝুলিয়ে রাখে। লিপ বাম বা কিছু টাকা, অল্প করে টাকা, ভাড়া টাড়ার টাকাগুলো চেন থেকে বার করতে অসুবিধা হয় ব্যাগের, তো সামনেখানে এভাবে রাখলে ইজিলি বার করে দিতে পারে। এটা একটা গ্র্যানি স্কোয়ার সুন্দর শেপের মধ্যে। এইটা একটা ছোট্ট দেখে কয়েন পাউচ আমি বানিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে আমার এটা। তো এটার হ্যান্ডেলটা মানে এই স্ট্র্যাপটা এখনও বানানো হয়নি, টিউলিপ শেপের মধ্যে। কি সুন্দর দেখো কালার কম্বিনেশনটা, খুব সুন্দর দেখতে। এখানে একটা বাটন ইউজ করতে হবে, এগুলো করতে হবে। গাঁদা ফুল, এগুলো বানিয়ে বানিয়ে রাখা, ফুলগুলো তৈরি করতে পারিনি আমি এখন। এটা একটা বড় সাইজের আইপড পাউচ, আইপড কেন বলছি, এয়ারপড পাউচ। তারপর এটা একটা কান চাপা টাইপের বানিয়েছিলাম নতুন স্টাইলের মধ্যে, একটু চওড়া আছে, স্ট্রেচেবল, ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এরকম একটা বানিয়েছিলাম। তারপর এখানে তো গার্ডার তো অনেক ধরনের আছে। এটা একটা ফ্লাওয়ার শেপের মধ্যে, হোয়াইট আর পিঙ্ক কালারের থিমের। দেন একটা দুটো তিনটে অনেক কটা কালারের গাঁদা ফুল বানিয়েছিলাম, এগুলো দিয়ে মালা বানাবো বলে। এটা একটা ফুল বানিয়ে রাখা আছে, এটার মধ্যে গার্ডার আমি ইউজ করিনি, মনে নাই আমি কি করতাম এটা দিয়ে, মনে হয় হয়তো ক্লিপ এরকম কিছু একটা বানাতাম। এগুলোকে সব কমপ্লিট করার ইচ্ছা আছে আমার, দেখা যাক কতদূর কি করতে পারি। তোমরা দেখতে চাও কিনা, ইন্টারেস্টেড কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একটা ব্যাগ বানাচ্ছিলাম আমি, এটাও তাই আধা আধুরা করে ছেড়ে দিয়েছি আমি। এই ব্যাগটা কিচ্ছু বুঝতে পারবে না তোমরা কী করছিলাম না করছিলাম, কারণ আমিও নিজেও ভুলে গেছি। আমাকে আবার দেখতে হবে ভালো মতো, তারপর শুরু করতে হবে। এর একটা খুব সুন্দর হবে যদি আমি বানাই। প্রিন্টটা কত সুন্দর না, 3D কালারের মধ্যে, তিনটে কালার আছে এটার মধ্যে, পিঙ্ক, বটল গ্রিন আর স্কিন কালার। এটাও কমপ্লিট করবো আমি। এটার মধ্যে আমি যে কুরুশটা ইউজ করছিলাম সেটাও ভরে রেখেছি, যাতে পরে ভুলে না যায় বলে, নাহলে অন্য শেপের মানে নাম্বারের কুরুশ দিয়ে ইউজ করলে তখন একটু পরে প্রবলেম হয়ে যায়। এখানেও একটা বানাতে বানাতে রেখে দিয়েছি। তারপর এটার মধ্যে অনেক কিছু কাপড় আছে, এই যে এগুলো কিনেছিলাম টোট ব্যাগ বানাবো বলে। প্রথম আমার একটা টোট ব্যাগ সেল হয়েছিল মিশো থেকে, তারপর আমার খুব উৎসাহ জেগেছিল যে আমি আরও টোট ব্যাগ বানাবো, আরও আপলোড করব। তো তারপর আর সেরকম হয়নি। আর মিশোতেও মানে অর্ডার আসতো, কিন্তু প্যাকেজিং করে রেখে দিতাম, ডেলিভারি বয়রা নিতে আসতো না, এরকম হতো। তারপর দেখলাম এই প্রবলেমটা 80% যারা নতুন আর কি সেলার হয় তাদের সাথে এগুলো হয়ে থাকে। দিয়ে আস্তে আস্তে আমি ওই জায়গা থেকে সরে আসলাম। তো এইগুলো এখনও পড়ে আছে, এগুলো দিয়েও কিছু না কিছু তো বানাবোই আমি। এখানে আমার আছে ক্যানভাস পেপারগুলো, যেগুলোতে আর কি অ্যাক্রিলিক কালার পেন্টিং করা হয়। এগুলিকে মার্ক করে কাটতে হয় সাইজ করে, দেন তারপর এটার ওপর মানে রং টং আঁকা যা করার সব করা যায়। তো এই হচ্ছে ব্যাগের গল্প, এত কিছু ছিল এই ব্যাগের মধ্যে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মনে পড়লো আস্তে আস্তে কী কী আমি নিয়েছিলাম, গুছিয়েছিলাম ব্যাগের মধ্যে, ওগুলো সব মনে পড়লো দেখছি। আরও অনেক কিছু আছে মনে হয়, আশা করি। আমার অনেক ধরনের ক্লিপ ছিল,
ওগুলো কোথায় রেখেছি আমার মনে পড়ছে না, দেখতে হবে। এই প্লাস্টিকগুলোর ভেতরেই আছে কিছু না কিছু। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি এরকম ধরনের ভিডিও বা এগুলো পুরো প্রপার কমপ্লিট করার ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে শেয়ার করবো কীভাবে আমি এটার ভেতরে কাপড়টা ইউজ করি, চেন ইউজ করি। তো সেগুলো পুরোটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো বাই সবাইকে।